কুকুরের সাথে শিয়ালের বন্ধুত্ব, তাও আবার লোকালয়ে। ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান নামক এলাকার ময়লার ভাগাড়ে রাত গভীর হলেই কুকুর ও শিয়ালের জনম জনমের শত্রুতার অবসান ঘটে। ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে লোকালয়ে, একসাথে ভাগাভাগি করে খায় পৌরসভার বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা ডাস্টবিনের খাবার। শিয়াল কুকুরের এমন বন্ধুত্ব দেখে অবাক হন স্থানীয়রা। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গ্রামীণ সমাজে হরহামেশাই দেখা যায় শিয়াল কুকুর, তবে একসাথে দেখা মেলা ভার। ভিন্ন চিত্রের দেখা মিলবে ঝিনাইদহ সদর উপজেলার কুমারবাড়িয়া ইউনিয়নের নগরবাথন গ্রামের ময়লার ভাগাড়ে গেলে। প্রতিদিন রাত গভীর হলেই স্থানীয় ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে শিয়াল, সাথে সঙ্গ দেয় তারই চিরপ্রতিদ্বন্দ্বী কুকুরও। প্রতিদিন ঝিনাইদহ পৌরসভা থেকে বাসাবাড়ির কয়েকশো গাড়ি ময়লা এখানে আনা হয়। বাসাবাড়ির ফেলে দেওয়া খাদ্যের উচ্ছিষ্ট খেতেই লোকালয়ে বেরিয়ে আসে এখানকার শিয়াল। কুকুর আর শিয়াল একসাথে একই স্থানে খাবার খায়, তবে তাদের মধ্যে কোনো বিবাদ বিভেদ নেই বলেই রাত হলেই জনম জনমের শত্রু বনে যায় বন্ধুত্বে। স্থানীয়রাও অবাক হন তাদের এই ভালোবাসা দেখে। কুকুরের যে বন্ধুত্ব আমরা এখানে দেখতে পাই, দেখে আমাদের খুবই আনন্দিত লাগে। শিয়াল আর কুকুর একসাথে ময়লা আবর্জনা খাচ্ছে, আমাদের দেখতে খুবই আনন্দিত লাগে। গ্রামের লোকজনও এদিক থেকে যাওয়ার পথে দেখে তাদেরও দাঁড়িয়ে দেখে মাঝে মাঝে যে শিয়াল আর কুকুর যে খাবার খাচ্ছে, অনেকটা একটা অবাক করা কাণ্ড। শিয়াল আর কুকুরের যে বন্ধুত্ব, এটা ছোটোবেলা থেকেই দেখে আসছে। এখানে একসাথে ওরা খাবার খায়, যেটা কিনা মানুষের ভিতরে নেই। এটা আসলে একটা অবাক করা বিষয়। এটা যে কেন ওরা একসাথে খায়, এটা আমারও জানা নাই। আচ্ছা, লোকমুখে শুনেছি যে এটা জিনের ব্যাপার স্যাপার থাকতে পারে। ব্যাপারটা কি, যে তারা অনেক সময় কুকুরের রূপ ধারণ করে আসে, এটা কি সঠিক? এটা আসলে অনেক দিন ধরে আমি অনেক রাত্রে যাতায়াত করি, রাত 2টা-3টা দিকে এরকম কোনো আমার সামনে আসলে পড়িনি, তবে কতটুকু সত্য এটা জানা নেই। আচ্ছা, কি ধরনের খাবার আসলে খায় এখানে? আদৌ কি খাবার আছে? হ্যাঁ, অবশ্যই। শহর থেকে অনেক রকম খাবার দাবার আসে, তো যেগুলো ডাস্টবিনে ফেলে দেয়, সব খাবার তো এখানেই আসে। পচা পচকা যেসব জিনিস কুকুর শিয়ালের খাবার, সেই সব জিনিস এখানে আসলে আসে। শহর থেকে যেসব খাবারগুলো আসে, অপচয় খাবার, ওরা এটা ভাগাভাগি করে খায় আর কি। এই যে কুকুর অনেকগুলো থাকে, শিয়াল অনেকগুলো থাকে, রাস্তাতে যেতে ভয় করে না? না, আসলে রাস্তা দিয়ে যখন যায় ওরা অটোমেটিক সাইড দিয়ে দেয়। বিগত দিনে 2-1জন হয়তো নিজেদের কারণবশত হয়তো দ্রুত যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট করেছে, বাট আসলে কোনো এরকম ঝামেলা এই পর্যন্ত হয়নি। আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু আমি তো রেগুলার যাই, ওরা ওদের জায়গায় থেকে আমরা রাস্তা দিয়ে চলে যাই, আমাদের কোনো সমস্যা আমার কোনো সমস্যা হয়নি। আমি ভয় পাইনি ওইটা দিকে। হ্যাঁ, জানি যে শিয়াল কুকুর সব মানুষের জন্য। হ্যাঁ, তাছাড়া এখানে আর কোনো সমস্যা দেখেও নি, চলে যায়। আমি তো 22-20 বছর ব্যবসা করছি, 18 বছর বাইসাইকেলে মোটর সাইকেলে, কিন্তু দেখি যে আমার কোনো সমস্যা হয় না, আর ভয়ও লাগে না ভাই, খুব ভালো লাগে। এলাকাবাসীর কারো মুরগি টুরগি খাই ফেলে না, বা এলাকাবাসীর ক্ষতি করে না? ওটা তো ছোটোবেলার থেকে তো দেখে আসছি যে ওইগুলো এমনই হয়, এমনই খায় ওরা তো ফাঁকা ফালি তো খায়। এলাকাবাসী তাহলে কি কি সমস্যা হচ্ছে এর জন্য? এলাকাবাসী এটা আমার জানা নেই ভাইয়া। তা এখন ব্যাপারটা হচ্ছে যে এই কুকুর আর শিয়ালের বন্ধুত্ব আদৌ কি হয়? আদে ওই যে এখন আমরা দেখছি কেনে ময়লা ফেলে সবাই একসাথে খাবার খায়, এদের মধ্যে কি গ্যাঞ্জাম হয়? গ্যাঞ্জাম ওই মাঝে মাঝে হয় যে এক জায়গায় যদি ওই অনেক পশু থাকে, তাহলে তো সব পশু তো এক রকমের না, ওরা ওদের ভাষা বুঝে ওরা গ্যাঞ্জাম করে। তো সব মিলিয়ে এক কথায় যে এক জায়গায় এসে ওদের বন্ধুত্বটা মিলন ঘটেছে জায়গাটা। জি জি জি, খুব ভালো লাগে। আবার দেখি কোনো আমাদের সামনে সাইকেলের সামনে এদিক দিতে দৌড় মারে, তা আমার কোনো সমস্যা হয়নি ভাইয়া। আপনার কি মনে হয় এলাকা থেকে এদেরকে এখান থেকে কি উচ্ছেদ করা উচিত? ওরা তো পশু ভাই, ওরা তো ময়লা যেখানে থাকবে সেখানে তো থাকবে, ওরা তো খাবার খায়, পচা পুচকো খাবারই তো খায় ওরা। পশু পাখির কাছ থেকে তো আসলে প্রত্যেকটা পশু পাখির কাছ থেকে মনে হয় শিকার অনেক কিছু থাকে, তবে এখানে হাঁস বক কুকুর শিয়াল যেভাবে একসাথে খাই, আমরা মানুষেও মনে হয় সেটা আসলে সম্ভব হয় না। তো এদের কাছ থেকে অনেক কিছুই শিকার আছে, যে কিভাবে একসাথে মিলে খাওয়া যায়, কিভাবে একসাথে মিলে থাকা যায় কোনো দ্বন্দ্ব বিবাদ ছাড়া। আপনার কাছে কি মনে হয় কুকুর আর শিয়ালের বন্ধুত্ব কেন হলো এখানে এসে? আসলে কিভাবে হয়েছে এটা তো আসলে বলে বোঝানো কঠিন, তবে না দেখলে আসলে বলে বোঝানো যাবে না, দেখতে হবে বাস্তবে যে আসলে কুকুর শিয়াল কিভাবে একসাথে থাকে।
মানুষের কোনো ক্ষতি করে, এলাকার মানুষের ক্ষতি না করে? না না, কখনোই এরা ক্ষতি করে না, বরং এরা তো আসলে রাস্তা জুড়ে শুয়ে থাকে রাত্রে। আমি তো প্রায় রাত্রে যাই, তো এরা রাস্তা জুড়ে শুয়ে থাকে, কিন্তু যখনই কথা বলা হয় তখন আস্তে করে এক পাশে সরে যাবার জায়গা করে দেয়, বাদ বাকিগুলো শুয়ে থাকে। এখানে কুকুর টুকুর থাকে আর কি, ওরা ওদের মতো থাকে, আমরা আমাদের মতো চলে যাই, কোনো অসুবিধা হয় না। কি কি দেখেন এদের? এরা কুকুর এবং শিয়াল দুইটাই অবাই ময়লা খায় আর কি একসাথে আর কি, এটা অবাক করার একটা বিষয় আর কি। হ্যাঁ, এটা কোনো কোথাও দেখা যায় না, এখানে আর কি দেখা যায় যে দুই প্রাণী একসাথে ময়লা খাচ্ছে, এটা একটা অবাক করার বিষয় আর কি। এটা একটা ময়লার স্তূপ। তো ঝিনাইদহ পৌরসভার যত ময়লা আছে এখানে এসে ফেলা হয়। তো আমরা এখানে বরাবরই দেখে আসি যে শিয়াল আর কুকুরের ভিতরে একটা দ্বন্দ্ব থাকে। তো এখানে যখন ময়লাগুলো ফেলা হয়, এই এলাকার সমস্ত শিয়াল আর কুকুর এক জায়গায় এসে এই ময়লাগুলো খায়। তো তারা কোনো ঝামেলায়, কেউ কারোর সাথে ঝামেলাও করে না। আমাদের এলাকার লোকজন এখান থেকে যায়, তারাও এই দৃশ্যগুলো দেখে তারা অনেক আনন্দিত হয়। তো তারপরে আমরা ভাই অনেকে অবাক যে এই শিয়ালগুলো যে এখানে কুকুরের সাথে কোনো ঝামেলা করে না, মিলেমিশে খাবার এখানকার ময়লাগুলো খায়, এটা আমাদেরও দেখতে অনেক ভালো লাগে। এখানকার স্থানীয়দের মতে এই শিয়াল কুকুরগুলো হিংস্র নয়, মানুষের পদচারণার শব্দেও ছুটে পালায় না, এমনকি কারো ক্ষতিও করে না। এছাড়াও দিনের বেলায় খাবারের খোঁজে দেখা যায় কুকুর, বিড়াল, বক, কাকসহ অন্যান্য পশু পাখিদের। এদিকে বন বিভাগ বলছে বন্যপ্রাণীর আবাসস্থল উজাড় ও খাদ্য সংকটের কারণেই লোকালয়ে বেরিয়ে আসছে এসব প্রাণী। আধুনিকায়ন করার জন্য, আধুনিকতার জন্য, আমরা নিজেদের জীবন জীবিকার জন্য অতিরিক্ত ফসল উৎপাদন, অতিরিক্ত শিল্প কলকারখানা স্থাপন এবং বিদ্যুৎ সামগ্রিকভাবে উন্নয়নের জন্য, মানুষের বা দেশের উন্নয়নের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু তারই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমরা আগে যে আমাদের যে বন জঙ্গল, বন বনানীতে ভরপুর ছিল বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ ছিল, সেই বন বনানী আমরা ধ্বংস করে ফেলেছি। বন বনানী ধ্বংস করার কারণে এখন জীব বৈচিত্র্য, বিশেষ করে প্রাণী বৈচিত্র্য যেটা ছিল, সেই প্রাণী বৈচিত্র্যকে হারাতে বসেছে। তার একটা অন্যতম কারণ হলো যে তার আবাসস্থলটা আমরা ধ্বংস করে ফেলেছি। আবাসস্থল যখনই ধ্বংস করে ফেলেছি, তখন তার আবাসস্থলে সে থাকতে পারছে না, সে বিভিন্ন জায়গায় দৌড়িয়ে বেড়াচ্ছে তার খাদ্যের প্রয়োজনে এবং তার জীবন বাঁচানোর জন্য। সে তার যেখানে সে অনুকূল পরিবেশ পাচ্ছে সেই জায়গাগুলো সে খুঁজে নিচ্ছে। এই খুঁজে নেওয়ার ফলশ্রুতিতে সে খাদ্য সংকটের কারণে সে ওই লোকালে আসতে বাধ্য হচ্ছে। তার আবাসস্থলে খাদ্যের অভাব ঘটে গেছে, পর্যাপ্ত ফলমূল নাই, গাছপালা নাই, সে তাদের যে খাদ্য ছিল সেগুলো নাই, পানি শুকিয়ে গেছে। জলাশয়ে তারা যে শিয়াল, বিশেষ করে জলাশয়ে তারা কাঁকড়া, মাছ এগুলো খেত, কিন্তু সেই জলাশয় শুকিয়ে গেছে। এখন এই যে চৈত্র মাসে এখন বেশিরভাগ খাল বিল শুকিয়ে যাবে, তাহলে তারা যাবে কোথায়? তখন তাদের বিকল্প খাদ্য হিসাবে তাদেরকে বিভিন্ন রকম ভাবে যেখানে যেটা পাচ্ছে, তারা ময়লার ভাগাড় বলেন বা পোল্ট্রির খামার বলেন বা যেখানে এসে হামলা দিচ্ছে। আবার এ কারণেই তারা লোকালে আসতে বাধ্য হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে এক সময় আমরা ছোটবেলা থেকে আমরা নিজেরাই শিয়াল তাবড়িয়ে বেরিয়েছি, এবং কুকুর, আমরা প্রত্যেকের বাড়িতে পোষা কুকুর আছে। আমরা যখন শিয়াল তাবড়াতে গেছি বা কোনো জায়গায় শিয়াল গেছি বা আমাদের সঙ্গীরা অন্যরা গেছে, তখন সাথে কুকুর নিয়ে গেছে। এটা অন্যতম যে কুকুর দিয়ে শিয়ালকে তাবড়িয়ে ধরতে হবে। তো সেই পোষা কুকুরগুলোই কিন্তু মূলত আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি শিয়ালকে, এবং শিয়াল এবং কুকুরের মুখোমুখি আমরা মানুষই তাদেরকে দাঁড়ান করিয়ে দিয়েছি। কিন্তু এই পোষা কুকুর ছাড়া অন্যান্য যে লাওয়ারিশ কুকুরগুলো আছে, যারা রাস্তাঘাটে বিচরণ করে বেড়ায় বা বাইরে ফুটপাতে থেকে বেড়ায়, খেয়ে বেড়ায়, মানুষের পালিত না, গৃহপালিত না যে কুকুরগুলো, সেগুলো কিন্তু অতটা উদ্বুদ্ধ না, এবং তারা কিন্তু শিয়ালকে আক্রমণ করে না। এবং পাশাপাশি দেখা গেছে যে মানুষ যেভাবে শিয়ালকে আক্রমণ করতো তাড়াতো, বা মানুষ যেভাবে শিয়ালের ধাওয়া করতো, এখন মানুষও কিন্তু বিজ্ঞানের কল্যাণে এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের নিমিত্তে বিভিন্ন মিডিয়ার প্রচারে, আপনাদের মিডিয়া বা অন্যান্য মিডিয়ার প্রচারে, আমাদের বন বিভাগের প্রচারে, সর্বোপরি সারা পৃথিবীতে বন্যপ্রাণী দিবস ঘোষণা করা হয়েছে। সেই রক্ষণাবেক্ষণের কারণে বা সেই মানুষের সচেতনতার কারণে এখন মানুষও কিন্তু ওই শিয়াল বা প্রাণী বা বন্যপ্রাণীকে সংরক্ষণের নিমিত্তে এগিয়ে এসেছে, এবং একটা অনুকূল পরিবেশ এখন তৈরি হয়ে গেছে বা হচ্ছে। এ কারণে দেখা যাচ্ছে যে সহাবস্থানটা হয়ে যাচ্ছে। কারণ সহাবস্থান হচ্ছে কিসের জন্য? ওরও জীবন জীবিকার জন্য টিকে থাকতে হচ্ছে। কুকুর যেগুলো আপনার গৃহপালিত কুকুর কিন্তু ময়লার ভাগাড়ে যায় না,
কিন্তু যেগুলো রাস্তাঘাটের কুকুর লাওয়ারিশ কুকুর ওরাই ময়লার ভাগাড়ে যায়, তো ও তো নিয়মিত খাবার পায় না, তো ও দেখা যাচ্ছে ওরও খাবারের প্রয়োজনে যেখানে যাচ্ছে, শিয়ালও তার খাবারের প্রয়োজনে সেখানে আসতে ওরা ভাগাভাগি করে সহাবস্থান করতে অভ্যস্ত হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। এখানকার দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য মতে এই ময়লার ভাগাড়ে প্রতিদিন 2 শতাধিক শিয়াল কুকুরের খাদ্যের সংস্থান হয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।